নমস্কার বন্ধুরা। তো আমরা গিয়েছিলাম একটা মন্দিরে, যেটা শ্যামসুন্দরে অবস্থিত। আরামবাগ থেকে যেতে চাইলে আপনারা বর্ধমানগামী বাসে চেপে সগড়ায় নেমে শ্যামসুন্দর যাওয়ার বাসে উঠে পড়লেই আপনারা এই মন্দিরে আসতে পারেন। মন্দিরটা অপূর্ব সুন্দর, যারা প্রি ওয়েডিং শ্যুট করতে চাইছেন তাদের জন্য পারফেক্ট জায়গা। তো আমরা গিয়েছিলাম কাকুর মামার বাড়ি। তো কাকুর মামা আমাদের দাদু হয়, তো আমাদেরকে বেড়াতে নিয়ে গেছিলো। প্রথমে ঢুকেই মন্দিরের পুজো হচ্ছিল, আমরা প্রসাদ পেয়েছিলাম। আর তারপরে আমরা এক এক করে মন্দিরটা ঘুরবো। অনেকটা জায়গার মধ্যে মন্দির অবস্থিত, এবং মন্দিরের মধ্যে প্রচুর ঠাকুর রয়েছে। এটা হলো কৃষ্ণ রাধিকা। আর আমরা যে ঠাকুরের প্রসাদ পেয়েছিলাম সেটা হলো শিব ঠাকুর। আর এদিকটা দিয়ে এসেছিলাম, এদিকটা হলো গোয়াল। আগে গরু থাকতো এখানে, অন্নপ্রসাদ দেওয়া হতো পায়েস করার জন্য বা ওখানে কিছু সময় কাটানোর জন্য। অনেক গরু পোষা হয়েছিল। তারপর ওখান থেকে আমরা এদিকটা দিয়ে চলে এসেছি। এখানে দেখুন একটা পুজো করছে পুরোহিত মহাশয়, অনেকে পুজো দিতে এসছে। তো এখানে একটা কি আগের দিনে পুজো ছিল, তার জন্য ডেকোরেট করা ছিল ভালোভাবে, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এটা হলো দুর্গা মন্দির, পিতলের দুর্গা। তবে দেখতে অপূর্ব লাগছিল। আমরা কিছুক্ষণ করে দাঁড়াছিলাম। আর এখানে এমন কিছু ঠাকুর আছে যার নামই আমি জানি না, তো ওখানে কোনো লেখাও নেই যেটা দেখে আমরা বলতে পারি। এটা হলো কৃষ্ণ রাধিকা এবং তার গোপিনীরা রয়েছে। এটা কি ঠাকুর জানি না, আমি আগেই বললাম যে নাম জানি না। এটা হলো গণেশের মূর্তি। তো অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে চলছে বুনির শ্যুট। তো বুনি শ্যুট বিভিন্ন রকম পোজ দিচ্ছিল ওকে ফটো তুলে দেওয়ার জন্য। আর এখন আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, গেটটা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এটা দেখুন জগন্নাথ সুভদ্রা বলরাম বসে আছে। এটা হলো রাম, সীতা এবং হনুমানজি। আর আমরা ওখান থেকে চলে এসেছিলাম এখানটায়। দেখুন হচ্ছে একটা পুজো হয়েছিল, আগে বললাম যে খুব সুন্দর করে ডেকোরেট করা আছে এখানটা। আর এখানে আর্ট চালাটাও খুব সুন্দর। এখানে বসে থাকলে মন পুরো জুড়িয়ে যাবে, এত অপূর্ব সুন্দর কারুকার্যগুলো লাগছে। এটা হলো শীতলা ঠাকুর। আমরা বাইরে চলে এসেছিলাম। এটা হলো ভেতরে ঢোকার প্রবেশ পথ। তো অনেকেই আছে আরও মন্দিরের ভেতরে, তো আমরা বাইরে চলে এসেছিলাম। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক থেকে দেখলে ফলো। আর এটা হলো রথ রাখবার ঘর, ভীষণ বড় রথ আছে। ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন।